মর্নিং। এখন সকাল 8:30 বাজে। আমরা উজ্জয়ন থেকে চললাম বগলামুখীর পথে। আমাদের সত্যি অনেক লেট হয়ে গেছে সকালবেলা, কারণ কালকে রাতে একটু টায়ার্ডও ছিলাম, কারণ কালকে সারাদিন ওমকারেশ্বর মামলেশ্বর করে মাহেশ্বর ফোর্ট করে বাড়ি গিয়ে সত্যি টায়ার্ড হয়ে গেছিলাম। ভালো করে ঘুমিয়ে বেরিয়েছি। রেস্ট না নিয়ে বেরোনোটা উচিতও না, কারণ শরীরকে কষ্ট দিয়ে বেরিয়ে তো লাভ নেই। তো আমরা বাগলামুখী যাচ্ছি। এটা একটা সিদ্ধপীঠ, বাট ভীষণ ফেমাস পীঠ। তো আমাদের মনে হয়েছে আমাদের এটা করা উচিত। আজকেই রাত 1:10 আমাদের ট্রেন। তো এবং মজার বিষয় হচ্ছে টিকিটে লেখা কিন্তু ফ্রাইডে 1:10 AM, বাট ওটা অ্যাকচুয়ালি আজকে রাত 1:10। এই ভুলটা কিন্তু তোমরা করো না, ঠিক আছে? আমার অনেক ফ্রেন্ডসরা এরকম ভুল করে যে ফ্রাইডে রাত 1:10 মানে শুক্রবার রাত 1:10, বাট তা কিন্তু নয়, কারণ রাত 12টার পরেই শুক্রবার হয়ে যায়। তো যাই হোক, আমরা তো আর 10টার পরে এমনিতেও হোটেলে ঢুকে যাই। তো উই হ্যাভ ডিসাইডেড যে 10টা অবধি আমরা ঘুরবো, আনন্দ করবো, তারপর 10টার পরে হোটেলের বদলে ট্রেনে উঠে যাবো। তো আমরা এখন করবো, মানে একটু গল্প টল্প করবো আর তোমাদের রাস্তাটাও দেখাবো। আচ্ছা, এই যে সুন্দরী এখন সেজেছে, সুন্দর। আপনি একটু বলুন আপনার যা বলার। আমরা এখন যাচ্ছি, প্রচন্ড ঘুম পেয়ে গেছিল, যেহেতু ওমকারেশ্বর করে আমরা যেহেতু ওমকারেশ্বর করে এবং তারপরে আমরা আবার মানে ওমকারেশ্বরটা কমপ্লিট মামলেশ্বর না করলে হয় না, তো দুটোই আমরা হেঁটে হেঁটে করেছি ইচ্ছা করে, মানে ভালো লেগেছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তারপরে আমরা আবার মাহেশ্বরী মানে শাড়ি কেনার জন্য গেছিলাম। তার মধ্যে ফোর্ডে প্রচুর সিঁড়ি, ওইগুলো সব মানে আমরা গেছি, পুরোটা পায়ে হেঁটে হেঁটে দেখেছি। তো উই ওয়ার ডগ টায়ার্ড বেসিক্যালি, তো ওর জন্য আমাদের আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, বাট স্টিল লেটস সি যে আমরা কিভাবে যাই। ঠিক আছে, চলো আমরা আবার রাস্তা দেখতে থাকো তোমরা, আমরাও এনজয় করতে থাকি। আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট করতে নেমেছি। আজকে ইন্দোরি পোহা খাবো। এই যে এই দোকানটা অরবিন্দু ক্যাফে অ্যান্ড মিষ্টান ভান্ডার, এখানে আমরা যাচ্ছি এখন খেতে। এই যে আমরা আমরা এখন বসবো, দেখি কি নেওয়া হচ্ছে। समझ में नहीं आता। 540 किलो। ओ आप लोग किलो में पीस हिसाब से नहीं देते? अच्छा, যেটা দেখলাম 200 টাকা দাও আর যা খাবে। তো আমরা পোহা ঢোকলা সবই খাবো। হ্যাঁ এক্স্যাক্টলি, আবার ফাফড়া সবই খাবো। তবে এখন চুলটা গোটাবো অ্যাকচুয়ালি। তো খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে কানেক্ট করছি। ও দাঁড়াও, খাওয়ারও তো আসছে। তো
তোমরা খাওয়ার আসো, তারপর কানেক্ট করছি। আমরা তাড়াতাড়ি খেয়ে বেরোনোর জন্য আর আমি ভিডিও করিনি। আমরা ফাফড়া নিয়েছিলাম, ঢোকলা নিয়েছিলাম, আর একটা হচ্ছে আমরা ঢোকলা নিয়েছিলাম, সরি ঢোকলা, ফাফড়া আর হচ্ছে পোহে। এখানে যে পোহে তোমরা খাবে, পোহে মানে পাতি ছিল, এটা চিনি পোলা, এটা অন্য রকম। এখন আমরা যাচ্ছি। वो राजस्थान में मिलता है इमली और गुड़ दे के बनाते हैं। इमली गुड़ और जीरा को ना वो साबुत जीरा भून के उसको थोड़ा मतलब हाँ पीस के दरदरा पीस के। फाफड़ा एक्सीलेंट था हमको, हम लोगों को ये जगह और अच्छा लगा खाने की वजह से, बहुत अच्छा। আমরা এসে গেছি বাগলামুখী মন্দির। ये सामने यही मंदिर है ना? है तो श्री बताओ श्री पीताम्बरा सेवा समिति भंडारा भंडारा प्रवेश द्वार। চলো এসে গেছি। আমরা লেট করেছি আর এখন প্রচন্ড রোদ, এই রোদের মধ্যেই আমাদের এখন নামতে হবে। তো আমরা এখন পুজো করবো ভেতরে। তোমরা যেখানে গাড়িটা পার্ক করবে না তার সামনেই দেখো মন্দিরে হবে। আমরা এই যে যাচ্ছি এখন। এই যে রাজস্বী। হ্যালো। আচ্ছা আমরা তাহলে একটুখানি যাই এখন মন্দিরের। কিন্তু ব্যাপার আছে, মোবাইল ফোন নট অ্যালাউড, তো যতটা পারবো একটু দেখাবো। এই যে আমরা এসে গেছি বগলামুখী, মা বগলামুখী মন্দির, নলখেড়া। তো এই যে দেখো মন্দিরের দ্বারটা কি সুন্দর, সিংহের মুখ। আর ওই যে উঁচু মতো একটা স্তম্ভ দেখতে পাচ্ছ, ওইখানে না প্রদীপ জ্বালায় রাত্রির বেলা, মানে বিকেল বেলা আর কি, সন্ধ্যা আরতির সময় প্রদীপ জ্বালায়। এই যে আমরা ঢুকছি। এখানে খুলবে, গাড়িতে তো খুললি না, কি করবি? বাইরেই দেখো, মন্দিরের বাইরেই তোমরা জুতো রাখার জায়গা পাবে। তো ওখানেই জুতো রেখে, বা সব থেকে বেস্ট হয় যদি তোমরা গাড়িতে খুলে আসো। তো আমরা মন্দিরের ভেতর ঢুকে গেছি। আচ্ছা এইখানে না এখন মোবাইল করা মানে নট অ্যালাউড। পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সাথে কানেক্ট করছি। আর রাজস্বী একটা দারুণ, আর রাজস্বী অ্যাকচুয়ালি শর্টস পরেছিল, তো এখানে ঢুকতে দেয়নি। তো আমরা আমাদের দুপাট্টা দিয়ে একটা স্পেশাল করে ধুতি বানিয়ে দিয়েছি। এবার ও আসছে,
তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এখানে বলে দিলাম প্লিজ কেউ শর্টস পরে এসো না। এবার ওকে আমরা দুপাট্টা দিয়ে ধুতি বানিয়ে দিয়েছি, আর আমার দুপাট্টাটা দিয়ে চাদর হয়ে গেছে। এই দেখো দারুণ একটা আইডিয়া, এর পুরোটাই মায়ের আইডিয়া। পূর্ণ করতে হবে। একটা দারুণ জিনিস দেখাচ্ছি, আমাদের কাছে না অনেক সময় অনেক গরু এসছিল আদর খেতে। এবার দেখো না রাজস্বী গিয়ে ওদেরকে আদর করছে। ওই যে এটা দারুণ দৃশ্য। আদর করছে। মানে দুর্দান্ত, এটা সত্যি মানে এই জিনিসটা সত্যি দেখা যায় না। আর এটা ওটা হচ্ছে ষাঁড়, এটা হচ্ছে গরু। দুজন দুজনকেও আদর করছে, আবার ও আবার রাজস্বীরও আদর খাচ্ছে। দারুণ। তোমাদের আরেকটা জিনিস দেখাই, এখানে না দশমহাবিদ্যার পুরো মানে আঁকা। এই যে দেখো কালী, তারা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে কালী, তারা, তারপরে হচ্ছে ছিন্নমস্তা, ষোড়শী, আবার এই দিকে হচ্ছে এই যে ভৈরবী, ভুবনেশ্বরী, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা। তো পুরো দশমহাবিদ্যা করা। ও বাবা দুজনেই এবার রাজস্বীর কাছে আদর খেতে চলে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো চলো আমরা এখন ওয়েট করছি। অ্যাকচুয়ালি এখানে একটা যেটা আমি বলে দিই, যদি তোমরা হাওয়ান করাতে চাও, কোনো প্রবলেম যদি থাকে, যদি হাওয়ান করাতে চাও তো এখানে তোমরা করাতে পারো। এখানে তোমরা করাতে পারো হাওয়ান, কিন্তু এখানে যে ব্যাপারটা আছে তোমাদের পণ্ডিতজির সাথে কথা বলে নিতে হবে। ডিফারেন্ট রেটস আছে এবং সেই অনুযায়ী তোমাদের ক্ষমতা অনুযায়ী তোমরা এখানে করাতে পারো। এখানে মানে টিকিট কাটতে হয়। আর হাওয়ান কুণ্ড যেগুলো আছে ওগুলো মানে যে যজ্ঞকুণ্ড, অনেক যজ্ঞকুণ্ড আছে, কুণ্ডগুলো বুকিং করতে হয়। তোমরা সেইভাবে কথা বলে নেবে পণ্ডিতজির সাথে। তো আমরাও সেভাবে কথা বলে আমরা করেছি। কিন্তু তোমরা আমি তাও তোমাদের ইজিনেসের জন্যে আমি আমাদের যে পণ্ডিতজি আছেন তার নাম্বার আমি এখানে ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। তো তোমরা ভিউ এনজয় করো। এই যে মন্দিরের কিরে মন্দিরের ভিতরে তো যাই হোক আমরা এখন ওয়েট করছি কখন আমরা ওই যজ্ঞকুণ্ডটা রেডি হবে। তো সব কিছু পূজন সামগ্রী যা পুজোর যা জিনিস সব ওরা দেবে, শুধু তোমাকে পার্চি কেটে একটা ইয়ে বাবদ টাকা দিয়ে দিতে হবে। তো চলো আমাদের এখন ডাক পড়ে গেছে কিন্তু দেখো আমাদের এখন ডাক পড়ে গেছে। তো আমরা পুজোটা করে নিই, দিয়ে তারপরে আমি আবার তোমাদের সাথে কানেক্ট করছি। মা বগলামুখীর মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ভীষণ ভালো পুজো হয়েছে, যদি পুজো করো তাহলেই বুঝতে পারবে। তো আমার কাছে নাম্বার আছে, আমি দিয়ে দেবো তোমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। প্লিজ তোমরা করো আর কি, মানে আর হোটেলের। আর এখন আমি গিয়ে তোমাদের একটু হোটেলের ট্যুরটা একটুখানি করিয়ে দেবো পৌঁছে। এখন একটু লাঞ্চ করবো, করে আমরা হোটেল যাব। এখন বাজে হচ্ছে 1:10, মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। তো একটুখানি
একটুখানি লাঞ্চ করব, করে আমরা হোটেল যাব, গিয়ে তোমাদের একটু দেখিয়ে দেবো তো হোটেলটা। তারপরে আমরা ফটাফট প্যাকিং করে একটুখানি মহাকালে যাব। আমরা এসেছি লাঞ্চ করতে হোটেলটা, এই যে কিছু দেখা যাচ্ছে না, এই যে এসেছি লাঞ্চ করতে। এখন আমরা লাঞ্চ করব। আমি জায়গাগুলো ভালোই পাচ্ছি আর কি, খাওয়া দাওয়ার জায়গা। আমরা ঢুকছি। আমাদের সব প্লেট সাজিয়ে দিয়ে গেছে, আর এই যে এখন স্যালাডে নিম্বু টিম্বু মিক্স করা চলছে। বল তোর কেমন লেগেছে বাগলামুখী? দারুণ, আপনারা অবশ্যই আসবেন। অ্যান্ড বাগলামুখীতে বলে নাকি যে, আমি জানি না অবশ্য, তবে এখানকার লোকেরা খুব মানে আর বলে যে মানে মনস্কামনা পূর্ণ হয়, মানে বাধা বিপত্তি কেটে হ্যাঁ। যায়। এবং আপনারা পারলে হাওয়ান করাবেন, হাওয়ানটা করলে না আপনার ভেতরটাও খুব মানে একটু পিস অফ মাইন্ড ফিল হয়। এই যে ফাইনালি রাজস্বীকে ধরা গেছে। এনজয়। তো আমরা এখন দেখি খাবার কখন আসে, খাবার আসুক। আর আমরা এখন দারুণ টেস্টি আমরা অর্ডার করেছি ঘি লাগানো তন্দুরি রুটি, এটা হচ্ছে পনির বাটার মশালা, এটা হচ্ছে ভেজ কোলাপুরি, আর দিস ইজ ডাল মাখানি। সো আমরা এখন এনজয় করব খাবার, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার কানেক্ট করছি। আমরা এসে গেছি হোটেলে, এখন আমরা প্যাকিং করব। তো এখন তো ঘুমিয়ে পড়েছিলাম, আমরা এখন প্যাকিং করব, করে তারপরে আমরা একটু বেরোবো। আমরা এসেছি সবাই আজকে মহাকালের ড্রেস ইয়েস মানে লাস্ট হয়েই গেছে, আগেই ট্রেনে মানে আমাদের প্রচন্ড মন খারাপ, এখানে এত প্রথম দিন থেকে একটু আপসেট হয়ে গেছিলাম, সেটা যেন কেমন একটা পুরোপুরি মানে চেঞ্জ হয়ে গেল কালভৈরব দর্শন করার পর। একদম। তো আমরা আর আমি খুব ঠাকুরের উপর রেগেছিলাম, এবার আমি এখন নিজেই ভাবছি কালভৈরব মানে মানবো আর কি। তো এবারে আমরা এখন যাচ্ছি আবার মহাকালের দর্শনে, আর কিছু একটু কেনাকাটা বাকি আছে, ওইটা করব। তো চলো তোমাদের সাথেও। আর হ্যাঁ, আমি প্রমিস করেছিলাম হোটেল ট্যুর দেব, তো আজকে যখন ঢুকবো তখন দেবো হোটেল ট্যুর লাস্ট, তারপরে আমরা চলে যাবো। আর আমি আজকে একদম কিছুই মানে একদম আমরা হালকা ফুলকা মানে একদম বেরিয়েছি। আর এখন প্যাকিংও ছিল, কারণ আজকেই রাত 1:10 ট্রেন। তো চলো আমরা যাই। মানে আপনারা জাস্ট আকাশটা দেখুন, এইটা নাকি এখন 6:30, মানে আপনারা দেখে কতটা বুঝতে পারছেন জানি না, এখন নাকি 6:30 বাজে, দেখো 5টার সময় এখন 5 এক্স্যাক্টলি। আমাদের কলকাতায় 4:30 5টা এরকম হয়, এখন নাকি 6:30 বাজে। আর এই যে আমাদের অ্যাটলাস প্যালেস হোটেল, চলে এসছি মহাকালে। আবার তোমাদের আবার একই জিনিস দেখাচ্ছি। আমরা একটু মহাকাল দর্শন করে নিই, তারপর আমাদের কিছু কেনাকাটা আছে, ফিরে তোমাদের সাথে আবার কানেক্ট করছি। হ্যালো, আমরা সব রেডি হয়ে গেছি। মন খুব খারাপ, ভীষণ মন খারাপ, মানে কিছু বলার নেই। আর এই যে দেখো আমাদের সব প্যাকিং হয়ে গেছে, অল প্যাকিং ডান। দেখাচ্ছি আমাদের আজকে রাত 1টায় ট্রেন, তাই না? রাত 1টায় শিপ্রা,
তো এখন বাজে 10:15। এই 10:30 নাগাদ যাবো আমরা ডিনার করতে। তারপরে ডিনারে আমরা দেখি কি খাই, তারপরে আমরা বেরোবো। মোটামুটি আমাদের হোটেল থেকে স্টেশন হচ্ছে 500 মিটার। তো আমরা ওই 12:15 12:30 নাগাদ, মানে 12:15টায় বেরোলে সব থেকে সেফ। আমরা 12:15টায় বেরোবো, বেরিয়ে আস্তে আস্তে আরামসে আমরা যাবো হোটেলে, এই সরি স্টেশনে। তো স্টেশনে গিয়ে এখন আমরা ডিনার করতে যাবো। চলো আমরা দেখি। আচ্ছা দেখো, এইটা হচ্ছে লিফট। হ্যাঁ, লিফট থেকে বেরিয়ে আমাদের রুমটা হচ্ছে এরকম। এই রুমটাতে আমরা ঢুকলাম। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সোফা কাম বেড। তো ওদের যেটা সিস্টেম সেটা হচ্ছে ডাবল বেড রুম। আর তোমরা যদি দুজনের বেশি আসো তাহলে মানে এখানে আরও দুজনকে অ্যালাউ করবে, যেখানে দুটো সোফা কাম বেড ওরা জয়েন করে দিয়েছে। হ্যাঁ, তো আমরা যেহেতু 4 জন, তো আমাদের দুটো সোফা কাম বেড জয়েন করে দিয়েছে। আর এখানে একটা পার্টিশন মতো আছে, আর পার্টিশনের পরে এইখানে হচ্ছে ডাবল বেড রুম। ঠিক আছে, এখানে দেখো না একটা এক্সট্রা ড্রয়ার আছে। আর এখানে তোমরা মানে ওদের যে ওই রামায়ণা হোটেল দেখালাম সেই মেনু কার্ড, রিসেপশনের জন্য ইন্টারকম, এই হচ্ছে ড্রয়ারওয়ালা একটা মানে বেড সাইড। দিস ইজ দ্য বেড। ড্রেসিং টেবিল খুব চওড়া, মানে আয়না। এখানেও একটা বড় ড্রয়ার আছে, এই যে ড্রয়ার আছে। সব থেকে যেটা হচ্ছে টিভি ক্যাবিনেটটা খুব সুন্দর, মানে 3টে তাক। এই যে দেখো 3টে তাক। এখন আমরা ছেড়ে দেব, তাই জন্য দেখাচ্ছি। টিভি আছে, টিভি আমাদের ইউজেজ হয়নি। এইটা হচ্ছে একটা বড় ক্যাবিনেট। এখানে তোমরা লাগেজ জিনিসপত্র রাখতে পারো, বড় ক্যাবিনেট। আর এই হচ্ছে ক্যাবিনেট, আর নিচে হচ্ছে জুতো রাখার এই যে শু র্যাক। এখন ঘরটা একটু অগোছালো লাগছে, বাট বিশ্বাস করো ঘরটা ভীষণ ভালো আর ভেরি কমফোর্টেবল, স্পেশালি দ্য এসি ভীষণ কমফোর্টেবল। আর এইটা হচ্ছে টয়লেটটা তো দেখলেই পাগল হয়ে যাবে। বেসিন, আর সব থেকে যেটা সেটা হচ্ছে বাথটাব আছে এখানে। আর ওইদিকে হচ্ছে তোমার টয়লেট। বাথরুমটা ভীষণ ক্লিন, গিজার আছে, এবং সব থেকে যেটা ওদের সার্ভিস ভীষণ ভালো। তো তোমাদের রুম ট্যুর দিলাম। তো চলো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। ওই আমরা নিচে আমাদের হোটেলেই ডিনার করতে যাব। তো ডিনার করে আমরা আবার ট্রেনে উঠবো। তো এখন আমরা আগে ডিনারটা করি, ডিনার করে রুমে একবার আসবো। আমরা সব এখন বেরিয়ে যাচ্ছি। এখন কটা বাজে? 12:10। তো আমরা এখন স্টেশনে যাব, আর টোটো এসে গেছে অলরেডি। আমরা বেরিয়ে যাচ্ছি। চল রাজস্বী, চল। তো চলো আমরা টোটো বা অটো, মারা নিচে চলে গেছে অলরেডি। তো আমরা টোটো বা অটো আবার কানেক্ট করছি। আমরা পৌঁছে গেছি। শিপ্রা এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মেই আসবে, এই সামনেই আসবে আমাদের। তো আমরা এখন ঢুকছি। এখন একটু টেনশনে আছি, কারণ শিপ্রা এক্সপ্রেস টাইমেই আছে। তো 1 নম্বরেই আসবে, এই যে দেখো দিয়ে দিয়েছে। আমরা অলরেডি স্টেশনে চলে এসেছি মহাকালকে টাটা বলে। তো একটু ট্রেনে উঠে আমি আজকের মতো শেষ করব, বা ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলে আমি শেষ করব। তো এখন আমরা একটুখানি খুঁজবো যে আমাদের অ্যাকচুয়ালি A1 আমাদের, তো A1টা কোথায় পড়বে একটু জিজ্ঞেস কর তো। A1টা কোথায় পড়বে? এখানে বসিস না। A1 কোথায় পড়বে দেখ, A1। তাহলে ওইদিকে পড়বে, ওইদিকে A1। চলো। তো এই যে আমরা যাচ্ছি। আমরা স্টেশনে ট্রেনে উঠে একবার তোমার সাথে কথা বলে তারপর আমি বন্ধ করব, ঠিক আছে? তাহলে এখন আমরা প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকি। লাস্ট, এবার কেমন লাগছে? এই যে হাই তুলছে একজন,
আমার এখন আপাতত কিছু বলার নেই। তোমারটা বলো। না মানে ট্রিপটা ভীষণ ভালো ছিল, জোরে বলো। ট্রিপটা খুব ভালো ছিল এবং মানে সমস্ত কিছু ড্রাইভার, গাড়ি, হোটেল হোটেল স্টাফ অ্যান্ড অল এভরিথিং, মানে দে আর সো কোঅপারেটিভ। আমি তো দিয়ে দেবো। দে আর ভেরি কোঅপারেটিভ। খানা মানে খাবার ইজ অসাম। প্লাস আর কোনো পেটের প্রবলেম নেই, কিচ্ছু নেই। আর দর্শন ভীষণ ভালোভাবে মানে ঠিক বলার নেই। ঠিক একদম। আর এমনি খাবার কেমন এমপিতে? দুর্দান্ত, মানে এখানে ডাল বাফেটা অবভিয়াসলি ট্রাই, যেটা হ্যাঁ। আমি বলেছি। এক্স্যাক্টলি। অ্যাজ ইউজুয়াল সাকসেসফুল একটা ট্রিপ কমপ্লিট হলো। সেই সবাই ঢুকে আমরা সবাই খুব এক্সাইটেড। আমি জাস্ট তোমাদের সাথে একটুখানি কথা বলবো ট্রেনে উঠে, তারপরেই আজকের মতো বন্ধ করবো, তাই তো? হ্যাঁ, তাহলে একসাথে 1 2 3 জয় শ্রী মহাকাল। আমাদের ট্রেন ঢুকছে, এই যে শিপ্রা। বোধাই, এই তোকে বোধাই বলছে বাবা। ও ভীষণ খারাপ, আমি ওর সাথে কোনো কথা বলবো না। বদমেরা করে বোধাইগিরি হচ্ছে। হ্যাঁ, ওকে ছবি তুলছে, উঠতে হবে যেন। আমি এখন ওপরে উঠেছি, উঠে আমি এখন ওদের সাথে গল্প করছি। এটা না ফেলে দিতে হয়, তাতে ব্যাকটেরিয়াগুলো তাহলে আলাদা দিতে আর একটু ভাটা পরে করছে। দেখো গাছে প্রচুর বক। আর এর জন্যই ঝড় ওঠে। তো এই কিন্তু তুই একটা কাজ কর, তো জল নেওয়া আছে তো তুই ইউরিনটা বেশি কর। কারণ এই যে জ্বরটা না নামবে অনেক, জলটা এখনই খাওয়া স্টার্ট কর। মানে আমি বলছি জাস্ট মানে অল্প অল্প করে সিপ করতে করতে ইউরিনটা নেমে গেলে না তোর অনেকটা হালকা লাগবে। জলগুলো এবার রাখ, কোথায় রাখবি? ওপরে রাখতে হবে। চারটে জায়গায় চারটে থাকতে হবে। কি সব সিস্টেম আমি বুঝি না। ওগুলো কি গো মা? ডাব্বাগুলো? পুরো খাবার নেই। এগুলোতে না ব্যাকগ্রাউন্ড কথাবার্তা ভেঙে বন্ধ করে দিয়ে ছোট ছোট কাট করে করে ফেরার ভিডিওটা করছি, করবো। মোবাইলটা খুব বাজে জায়গায় রয়েছে। গুড মর্নিং। এখন শিপ্রা এক্সপ্রেস হাওড়া ঢুকছে। তো তোমাদের সাথে লাস্ট এই ট্রিপের জন্য এখানেই কথা থাকবে। নেক্সট ট্রিপে কামিং সুন। তো এই ট্রিপে এটাই লাস্ট আমাদের জয়েস অ্যাডভেঞ্চারার্সের ট্রিপটা 100% সাকসেস। 100%। জয় শ্রী মহাকাল। জয় শ্রী মহাকাল।